নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো বিপত্তারিণী ব্রত যদি আপনি পালন করে থাকেন, তাহলে এই ব্রত পালন করার পূর্বে যে ভুলগুলি কখনোই করবেন না, এবং এই বিপত্তারিণী ব্রত যে দিন পড়েছে সেই দিন যে কাজ আমাদের কখনোই করা উচিত নয়। কারণ এই কাজগুলি করার মধ্য দিয়ে আমাদের এই পূজার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপেই ব্যাহত হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। মা বিপত্তারিণী, যিনি সমস্ত বিপদ বাধা বিঘ্ন থেকে আমাদেরকে রক্ষা করেন, এ সংসারকে মঙ্গলময় করে তোলেন। ইতিপূর্বেই আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে এই বিপত্তারিণী পূজার বিধি, নিয়ম এবং মা বিপত্তারিণীর প্রকৃত স্বরূপ এবং তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি। উক্ত ভিডিওর লিঙ্ক ওপরে আই বাটনে আপনি পেয়ে যেতে পারেন। যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর শেষেও ভিডিওটি আপনি পেয়ে যেতে পারেন। আমাদের হিন্দু শাস্ত্রে দেবী দুর্গার 108টি রূপের মধ্যে একটি অন্যতম রূপ হল বিপত্তারিণী রূপ। প্রত্যেক আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথিতে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে এই ব্রত আমরা পালন করে থাকি। বিপত্তারিণী ব্রত পালন করার পূর্বে অতি অবশ্যই আমাদের এই সমস্ত বিষয়ে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন, নচেত এই পূজা করা না করার কোনো অর্থই থাকে না। যে কোনো পূজার সঙ্গেই সবথেকে যে বিষয়টি জড়িয়ে থাকে তা হলো বিশ্বাস এবং ভক্তি। নিষ্ঠা ও ভক্তি যদি না থাকে তাহলে কোনো পূজায় সফল হয় না। মা বিপত্তারিণী পূজার ক্ষেত্রেও সেই একই বিষয় প্রযোজ্য। তাই বিপত্তারিণী পূজার দিন অবশ্যই এই কাজগুলি ভুলেও করবেন না। আর আপনি যদি বিপত্তারিণী ব্রত পালন করার ইচ্ছা প্রকাশ করেন তাহলে তো আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই যে বিষয়ে আলোচনা করব তা হলো বিপত্তারিণী পুজোর আগের দিন হবিষ্য করার নিয়ম। যদি সম্ভব না হয় তাহলে নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। বিশেষ করে আগের দিন রাতের বেলা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। যদি আগের দিন সম্ভব নাও হয়, যেদিন ব্রত রাখছেন সেদিন কিন্তু অতি অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন। যদি সম্ভব হয় ব্রত বা পূজা শেষ হওয়ার পূর্বে উপোস থাকার চেষ্টা করবেন। উপোস করা, যাকে ইংরেজিতে বলে ফাস্টিং, বর্তমান দিনে মেডিকেল সায়েন্সও এর গুরুত্বকে স্বীকার করে নিয়েছে। তাই ব্রত পালন করার পূর্বে অবশ্যই উপবাস থাকার চেষ্টা করুন। যদি সম্ভব না হয় তাহলে কিছু ফলাহার গ্রহণ করেও আপনি এই ব্রত পালন করতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, যেদিন আপনি এই ব্রত পালন করছেন সেই দিন কখনোই যেন আপনি দেরি করে ঘুম থেকে উঠবেন না। চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকালই স্নান পর্ব সেরে নিতে। তৃতীয়ত, যিনি এই ব্রত রাখছেন তিনি অবশ্যই চেষ্টা করুন লাল বস্ত্র পরিধান করতে। যদি লাল বস্ত্র না থাকে তাহলে হলুদ বস্ত্র পরিধান করুন। চেষ্টা করুন লাল বস্ত্র পরিধান করতে, কারণ রং মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং বিপদের যে রং সেই রং মূলত লাল হয়ে থাকে। আর আপনি যে পূজা বা ব্রত রাখছেন সেই পূজা বা ব্রত হলো বিপত্তারিণী পূজা। তাই অতি অবশ্যই লাল বস্ত্র এই দিন পরিধান করুন। বিপত্তারিণী ব্রতর মূল আকর্ষণ হলো 13 সংখ্যা। 13 সংখ্যাটিও বিপদ সংকেত হিসেবে চিহ্নিত হয়ে থাকে। শুধুমাত্র আমাদের শাস্ত্রে নয়, বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন দেশের এই 13 সংখ্যাটিকে আনলাকি হিসেবে গণ্য করা হয়ে থাকে। যে কারণে এই দিন পূজার সময় অতি অবশ্যই সমস্ত কিছুই কিন্তু 13 রকমের হওয়া প্রয়োজন। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপারি, 13 গাছা লাল সুতো, 13 গাছা দূর্বা, এবং সেই 13 গাছা লাল সুতোতে 13 গাছা দূর্বা সহযোগে আপনাকে বাঁধতে হবে 13টি গিট।
মনে রাখবেন, একটিও কম নয়, একটিও বেশি নয়, ১৩ সংখ্যাটিই কিন্তু সবথেকে বেশি এই পূজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ৪ নম্বর বিষয় হলো যে লাল সুতো আপনি দূর বা সহযোগে আপনার হাতে বাঁধছেন, তা ছেলেদের ক্ষেত্রে অবশ্যই ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে হওয়া প্রয়োজন। ছেলেদের ক্ষেত্রে ডান হাত শুভ এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত শুভ। কেন এইরূপ বিধান সে নিয়ে একটি স্বতন্ত্র ভিডিও তৈরি করা যেতে পারে। ৫ নম্বর বিষয়, যিনি এই ব্রত রাখছেন অথবা যে গৃহে এই ব্রত বা পূজা করা হচ্ছে, সেই গৃহে বা সেই বাড়িতে অতি অবশ্যই অন্তত ৩ বছর বিপত্তারিণী ব্রত রাখা প্রয়োজন। তাই আপনি যদি এই বছর এই ব্রত রাখেন, তাহলে অবশ্যই পরের ২ বছরে কিন্তু আপনাকে এই ব্রত রাখতে হবে, এটাই কিন্তু নিয়ম। ৬ নম্বর বিষয়, বিপত্তারিণী পূজার দিন গৃহের মধ্যে কোনো অবস্থাতেই কোনোরূপ কোনো ঝগড়া, বিবাদ বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না। নিজেকে এই দিন সর্বদাই সংযমে রাখার চেষ্টা করুন। কোনো স্থানে যদি এইরূপ ঝগড়া বিবাদ দেখেন বা আপনি যদি এইরূপ জড়িয়ে পড়েন, তাহলে অবিলম্বে সেই স্থান পরিত্যাগ করুন। চেষ্টা করুন এই দিন বাক সংযম করতে। সবথেকে ভালো সময় বিশেষে মৌনব্রত পালন করুন, কারণ যদি আপনি কথায় না বলেন, তাহলে ঝগড়াঝাটি ঝামেলার জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। এই দিন বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ধর্মপ্রাণ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিদের কোনোভাবেই কোনোরূপ আঘাত করবেন না, তা সে শারীরিক হোক বা কথার মাধ্যমেই হোক। ৬ নম্বর বিষয়, যদি এই দিন আপনার বাড়িতে কোনো ভিখারি আসে বা কোনো দুস্থ ব্যক্তি আসে সাহায্যের জন্য, তাকে কোনো অবস্থাতেই আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না। চেষ্টা করুন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সেই দুস্থ মানুষকে কিছু দান করতে, তা সে অন্ন দিয়ে হোক বা সামান্য কিছু পরিমাণ টাকা দিয়ে হোক, কিন্তু কখনোই এই দিন তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই বিপত্তারিণী পূজার দিন কোনো অবলা জীবজন্তুকে কখনোই কিন্তু কোনোভাবেই আঘাত বা প্রহার করবেন না, কারণ এক্ষেত্রে আপনার বিপদ বাড়বে বই কমবে না। চেষ্টা করুন এই অবলা জীবজন্তুদের আহার করাতে, তাদের কিছু খেতে দিন, কারণ তারাও এই প্রকৃতির অঙ্গ, আমাদের মতো তারাও মায়ের সন্তান। তাই অবশ্যই এই অবলা জীবজন্তুদের তাড়িয়ে না দিয়ে তাদেরকে কিছু খেতে দিন। এবং ৭ নম্বর বিষয়, এই দিন চুল, নখ, দাড়ি এই সমস্ত কাটা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন আগের দিন কেটে রাখতে অথবা এই দিনের পরে কাটতে। সাধারণত প্রতিটি হিন্দুরাই মনে করে যে শনিবার বা মঙ্গলবারে চুল, নখ, দাড়ি এগুলি কাটা উচিত নয়। আর তার উপর যদি আবার বিপত্তারিণী ব্রত রাখেন, তাহলে সেক্ষেত্রে একেবারেই কিন্তু এই বিষয়গুলি মেনে চলা প্রয়োজন। এবং সবশেষে একটি কথাই বলবো, বিপদ কখনোই বলে কয়ে আসে না, আর বিপদ এলেই আমাদের মনে তৈরি হয় প্রবল দুশ্চিন্তা। তখন মনে হয় ঠিক কী করলে এই বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি আমরা মা বিপত্তারিণীর পূজা করতে পারি, তাহলে সমস্ত প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং মনের সকল বাসনাও পূরণ করা সম্ভব। সবথেকে বড় বিষয় হলো মনের শক্তি আমরা পেতে পারি, আর মনে যদি বল থাকে, সমস্ত বিপদ থেকে আমরা নিশ্চয়ই রক্ষা পাব। তাই নিষ্ঠা ও ভক্তি সহকারে বিপত্তারিণীর ব্রত পালন করুন এবং পূজার শেষে অবশ্যই নিজের হাতে বেঁধে নিন এবং সকলের হাতে বেঁধে দিতে সাহায্য করুন। তবে হ্যাঁ, যারা এ বিষয়ে বিশ্বাস করেন তাদের হাতেই বাঁধবেন। মনে অবিশ্বাস এবং অশ্রদ্ধা যারা রাখেন, কোনো পূজা, জপ, তপ কোনো ফল প্রদান করে না। যাই হোক, সবশেষে একটি বিষয় বলে শেষ করব, এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।